চা পাতা আমাদের দেশে যে পানীয়গুলো সবথেকে প্রচলিত তাদের মধ্যেও অন্যতম হচ্ছে চা। চা হচ্ছে এমনই একটি পানীয় যেটি ছাড়া আমাদের সকাল শুরু হয় না। কিন্তু শুধু কি চা খাওয়ার জন্যই আমরা ব্যবহার করব না, চা পাতার আরো অনেক ব্যবহার রয়েছে বা উপকারিতা রয়েছে। পানীয় হিসেবে চায়ের অনেক রকম উপকারিতা রয়েছে, যেমন শরীরের জন্য ভীষণ উপকারী। কোমল পানীয়ের ক্যালোরি কমানো থেকে শুরু করে খাবারের স্বাদ বাড়াতে, রূপচর্চার সামগ্রী তৈরি করতে, ঘর পরিষ্কার রাখতে, বাজে গন্ধ দূর করতে ইত্যাদি অনেক ক্ষেত্রেই চা পাতা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও বেশ কিছু অজানা উপকারিতা রয়েছে এই চা পাতার। কি সেগুলো বা কিভাবে ব্যবহার করলে চা পাতা থেকেও আমরা নানা রকম উপকার পেতে পারি সেই প্রসঙ্গেই বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চা পাতার নানান আশ্চর্যজনক ব্যবহার এবং উপকারিতা। প্রথমেই বলি, কাজের চাপেই হোক বা কম ঘুমের কারণেই হোক চোখের নিচে দেখবেন একটা ফোলা ভাব হয় বা চোখ লাল হয়ে যায়, অথবা চোখের নিচে কালো দাগ হয়, যেটাকে আমরা চোখের কালি বলি। এই সব রকম সমস্যা থেকে আরাম পেতে টি ব্যাগ ব্যবহার করুন। কিভাবে করবেন একটু বলি। ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে চোখের ওপর টি ব্যাগটা রেখে দেবেন 20 মিনিট। দেখবেন চোখের ফোলা ভাব বা লাল ভাব কমে গিয়েছে, ক্লান্তি অনেকটা দূর হয়ে গিয়েছে। নিয়মিত ব্যবহার করলে কালো দাগটাও চলে যায়, অর্থাৎ চোখের ক্লান্তি দূর করা বলুন বা চোখের নিচের কালো দাগ দূর করতে টি ব্যাগ বা চা পাতার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। এমনকি আপনার খাবারের স্বাদ বাড়ানোর জন্য চমৎকার একটি উপাদান হচ্ছে এই চা পাতা। যদি ওভেনে মুরগি রোস্ট করবার দরকার হয় সেক্ষেত্রে ম্যারিনেশনের প্রয়োজন হয়। ম্যারিনেশনের সময় যদি চমৎকার সুগন্ধযুক্ত কোনো চায়ের লিকার একটু দেন তাহলে খুব সুন্দর স্বাদ হবে। আপনার পছন্দ মতো যে কোনো চা ব্যবহার করতে পারেন। এছাড়াও জেসমিন টি আস্তই দিতে পারেন ম্যারিনেশনে। মাংসের ফ্লেভার বাড়াতে চা খুব চমৎকার একটি উপাদান। এছাড়াও আইস টি, টি ফ্লেভার্ড আইসক্রিম ইত্যাদি কত কিছু যে প্রস্তুত করা যায় তার বলে শেষ করা যায় না। এমনকি সফট ড্রিঙ্কের মধ্যে যে ক্যালোরি থাকে সেটাকেও কমাতে সাহায্য করে এই চা পাতা। সাধারণত আমরা সকলেই সফট ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসি। এই ধরনের পানীয়ের ক্যালোরি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন ছোট্ট একটা উপায়। পছন্দসই যে কোনো চা পাতা জাল দিয়ে হালকা লিকার করে নিন। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে অল্প লেবুর রস মিশিয়ে রাখুন। আপনার পানীয়ের গ্লাসে অর্ধেক নিন কোমল পানীয় আর অর্ধেক নিন এই ঠান্ডা চা, অর্থাৎ এক গ্লাসের হাফ গ্লাস নিন সফট ড্রিঙ্ক আর হাফ গ্লাস নিন ওই ঠান্ডা চাটি। স্বাদ তো কমবেই না, বরং বাড়বে, সাথে ক্যালোরিও কমে যাবে কিন্তু অনেকটাই। শুধু তাই নয়, আপনার ঘরদোর পরিষ্কার করতে পারে এই চা পাতা। যদি আপনি আয়না পরিষ্কার করতে চান সেক্ষেত্রে একটা ব্যবহার হয়ে যাওয়া টি ব্যাগ ভালো করে আয়নায় ঘষুন, তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। কাঠের আসবাব থেকে ফাঙ্গাসের আক্রমণ কমাতে চায়ের লিকারের সঙ্গে ভিনেগার মিশিয়ে আক্রান্ত স্থান মুছুন। মেঝে, গ্যাস ওভেন বা সিঙ্ক যে চটচটে ভাবটা হয় সেটা কমাতেও ব্যবহার করুন ভেজা টি ব্যাগ বা চায়ের লিকার। দাগ তোলা হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন, দেখবেন আপনার রান্নাঘর এবং আসবাবপত্র ঝকঝকে হয়ে গিয়েছে। সেই সঙ্গে কাপড় ভালো রাখতে পারে টি ব্যাগ। আলমারি বা ওয়ার্ড্রপে সবসময় কয়েকটি শুকনো টি ব্যাগ রেখে দিন। এতে কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাব যেমন হবে না, তেমনি বাজে গন্ধও থাকবে না। এছাড়াও যদি আপনার মুখে কোনো রকম ঘা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চায়ের ঠান্ডা লিকার মাউথ ওয়াশের মতো ব্যবহার করুন কুলকুচি করার জন্য। আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দাঁত তোলার পর অনেক সময় বেশি রক্তপাত হয় বা ব্যথা হয়। ঠান্ডা জলে ভেজানো টি ব্যাগ আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। রক্তপাতও কমবে, সেই সঙ্গে ব্যথাটাও কমে যাবে। এখানেই শেষ নয়, ত্বকের সমস্যাও দূর করতে পারে টি ব্যাগ। আপনার যদি ব্রণর সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে চা পাতা কিভাবে ব্যবহার করবেন সেটা এবার বলে দিই। আপনি যখন লিকার চা বানাচ্ছেন তারপরে চা পাতাটা তো ফেলে দেন, সেই পাতা না ফেলে জাল দিয়ে হালকা লিকার তৈরি করে রাখুন। মুখ ধোয়ার জন্য সেই জল ব্যবহার করুন। চাইলে নতুন চা পাতা জাল দিয়েও তৈরি করতে পারেন এই লিকারটা, তবে চা পাতা দেবেন খুব সামান্য।
ত্বকের রোদে পোড়া ভাব দূর করার জন্য আক্রান্ত স্থানে ঠান্ডা চায়ের লিকার বা ভেজা টি ব্যাগ লাগাতেই পারেন। অনেকটাই জ্বালা কমে যাবে। যদি নিয়মিত এভাবে ব্যবহার করতে পারেন তাহলে দাগটাও চলে যাবে। এই চা পাতার আরেকটি অদ্ভুত ব্যবহার হচ্ছে এটি গাছের সার হিসেবে ব্যবহৃত হয়। চা তৈরি হয়ে যাবার পর সেই চা পাতাটি আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে আপনি যদি ঠান্ডা করে কোনো গাছের গোড়ায় দিয়ে দেন সেটি কিন্তু সেই গাছের খুব ভালো সার হিসেবে ব্যবহৃত হবে। কখনো আর সার কিনতে হবে না। সুতরাং যদি বাড়িতে বাগানের ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে চা পাতাটি আপনি এরমভাবে ব্যবহার করতেই পারেন। এবার বলি চুলের কথা। চুলের কন্ডিশনার হিসেবেও চা পাতা ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহার করবেন বলি। চা পাতা অনেকটা সময় জাল দিয়ে গাঢ় ও ঘন লিকার তৈরি করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভালো করে লাগিয়ে নিন এবং 5 মিনিট অপেক্ষা করুন। চাইলে জল দিয়ে হালকা করে ধুয়েও নিতে পারেন, না ধুলেও কোনো সমস্যা নেই। চুল দেখবেন চকচকে হবে এবং মোলায়েম হবে। আর এটি ব্যবহারের সুবিধে হলো এটাই যে আপনার চুল যে ধরনেরই হোক না কেন আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখবেন ফ্রিজে বিচ্ছিরি গন্ধ হয় কিংবা জুতোতেও হয়। সেক্ষেত্রে শুকনো টি ব্যাগ জুতোতে কিংবা ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দিন, দেখবেন অনায়াসেই গন্ধটা চলে যাবে। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল যে চা পাতা আমাদের জীবনে কতটা জরুরি এবং চা পাতার ব্যবহার কত রকমভাবে আমাদের জীবনকে সমস্যা মুক্ত করে। সুতরাং আজকের ভিডিও থেকে এটা জানা গেল যে চা পাতা শুধু পান করবার জন্যই নয়, চা পাতার কিন্তু অনেক নানা রকম ব্যবহার রয়েছে। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে এবং আপনার ঘর বাড়ি সমস্ত সমস্যার সমাধান করতে অবশ্যই চা পাতা আর না ফেলে দিয়ে সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।